এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। যা কিছু দেখেন একটা জিনিস এমনি এমনি হয়েছে না, বেডিতের একটা অবদান আছে। নবী যে দিন প্রচার করছে এমনি এমনি হয়েছে না। আম্মাজান খাদিজায় কি সাহসটা দিছে, ঠিক কিনা কও? নবী যে ইসলাম প্রচার করছে এমনি এমনি হয়েছে না। আম্মাজান আয়েশায় মাত্র 9 বছর সংসার করছে, 6 বছরে বিয়ে হয়েছে, 9 বছরে সংসার শুরু করছে। এই বিটির যখন 18 বছর বয়স নবীজির ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 9টা বছর আম্মায় পাইছে রে। এই 9টা বছর আম্মায় তামা তামা করে লাইছে, 2210টা হাদিস বর্ণনা। আর এই আম্মাজান আয়েশার হাদিসটি যদি বাদ দিয়া লাও, সারা জীবন নাফাক থাকুন লাগবো, একটাও গোসল করে যেতে পারতাম। গুফন গুফন হাদিসগুলো সব দিয়ে আম্মাজান কইয়া গেছে, ঠিক কিনা কও? কি কারণে গোসল ফরজ হয়, কেমনে কি কর। এই যে ভাই, এই যে সিধা বেড়ায় বেহা করালাম, সিধা মিধা মার হাবা কয় না। আমার মাহফিলও উঠছে, কোনো ইতিহাস নাই, নতুন নতুন বুঝ জানা উঠন যায় না যে সাইডাইয়া বইয়ালাও। কষ্ট হইতেছে বোধ হয়। আমি সত্য কইতাম পারতাম না, এতক্ষণ যে হইয়া গেছে। মার হাবা কয় না। তাইলে মহিলাদের লেখাপড়ার দরকার আসেনিও। আচ্ছা, এই যে বাচ্চায় যে মার বুকের দুধ খায়, আব্বার বুকের দুধ খায় না মার বুকের দুধ খায়, তখন মার বুকের দুধ খাওয়ানোর সময় কি দোয়া ফোরন লাগবো, এটা সব বেড়াইতে মুখস্থ করণ দরকার। কারা মুখস্থ করবো? কারা কথা কয় না তো, কারা মুখস্থ করবো না তো? মহিলারা ঘরে বেড়ে রাখো, কেজি স্কুলে দিয়ে রাখো, হাই স্কুলে পড়াও, তো দোয়া পারবো বালা, দোয়া পারবো বালা। তা হ্যাবলেও তো শেষ হয়ে গেছে গাতে। আউস গরো থাকতে তো শয়তানে তারা কষাইলে হুঙ্গা মুঙ্গা ভেঙ্গা লাইছে তা, ঠিক আছে? মাটা যদি উই কুদুর ইসলাম বুঝুন না হইতো, এবিডি বুকের দুধ লাগাইল আলকুল বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ, ফলারটা কইয়া লইল মায় উমতে বালাগুলো কথা শিখছে না, তখন আল্লাহ পারে। সুবহানাল্লাহ কোন না কেন? কারণ তে যে হুনে খালি মায় আল্লাহ আল্লাহ করে, তখন দোয়া পারে। খাওয়ার দোয়া শিখে ফেলছে ছোট্ট বাচ্চা, কারণ তার মায় যতবার বুকের দুধে তার মুখ লাগা, ততবার মায় দোয়া পড়ে। সুবহানাল্লাহ কয় না? বাচ্চায় দুধ খায়, তার মার কোনো কাম নাই, বাচ্চারা দুধ লাগাইয়া তার মায় দুরূদ শরীফ পড়ে, ঠিক কিনা? ও ভাই সাহেব, ফলাফাইনে মাদ্রাসা ফরনের চাইতে বেডিয়েতের মাদ্রাসা পড়া আরো বেশি দরকার, ঠিক কিনা? কারণ মায়েদের কুলটা হলো প্রাইমারি ইনস্টিটিউশন, প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, ফিডার ইনস্টিটিউশন হইল মায়ের কুল। এই কুলটার ভিতরে মাটা যদি আলেমা হয়, হাফেজা হয়, তাইলে দেখবা এই ছেলেগুলা শুধু থাকতে তে সব দোয়া শিক্ষা লায়, ঠিক কিনা? এখন দুধ খাওয়ানোর দোয়া পারে, তখন ভাত খাওয়ানোর দোয়া পারে, তখন টয়লেটে যাইতে হইলে কি দোয়া পড়ন লাগে মায় শিখাই লাইছে, টয়লেটেতে বাড়িয়া কিতা করণ লাগবো তো শিক্ষা লাইছে, ঘুমানোর দোয়া করে যেতে পারে। তো হইতা সেটা মায় কয় বাবা পড়ো ঘুমের দোয়াটা শোনাও দেখি, তাই সুন্দর করে হাসি দেওয়া কয় আল্লাহুম্মা বে ইসমিকা আমুত ওয়া আহইয়া। বাবা ঘুম ভাঙছে? কই জি আম্মা। কই উঠার পর সব ঘুমের শেষে কোন দোয়াটা না পড়া লাগে? তে মাশাআল্লাহ কি সুন্দর করে তোমার সুবহানাল্লাহ কয় না দি। আম্মা পেশাব ধরছে, কই হাফ প্যান্ট খুলনের আগে দোয়াটা পড়ালা, সুবহানাল্লাহ কয় না? তো বাপের কাছে গিয়া কয় না পেশাব করাম, আম্মারে কয়, আর আম্মায় কয় টয়লেটে ঢোকার আগে, ওয়াশরুমে ঢোকার আগে দোয়াটা পড়ো, বের হওয়ার পরে বলে আবার দোয়া পড়ো, এবার অজু করে ফেলো। বাইরে বাংলাদেশও কও আর পৃথিবীতে কও, যত বড় নবী রাসূল গেছে, যত বড় অলি হইছে, তালাশ কইরা দেখো সবার আম্মাগুলা আল্লাহওয়ালা ছিল। আটকা মাইদে দিয়ে তো দুপুরে ফুটে গেছে আল্লাহর অলি। এটু মাজার টাজারও গেলে পাইবা, হুচ্চুরও যেতে নাই।
না দায়িত্বতে তারে বিচাইরা পায় না, কইতে যাবি 2 বছর পরেতে বাড়ি আইছে, মুছে টুসে একটা ফ্যাস লাগিয়া রয়েছে, তার ঠুট বিচাইরা পাওয়া যায় না, তার খাট আসার গন্ধ লগে দিয়ে এখন যায়। আর আমরা দেশের আরেক দল বেহতার মানুষ আছে, তাই গিয়া খাট আসার গন্ধে তার লগে দিয়ে আরন যায় না, তারে নিয়ে বয়া চা দেয়। আরেকবার কি তারে কি শুরু করছো, কার ভিতরে কি আছে কখন যেত নাউজুবিল্লাহ কয় না তো, কার ভিতরে কি আছে কখন যেত না, হ্যাঁতে গিয়া ভিতরের সব বার করে লাইছে, যা আসিল ভিতরে এইবারে এতে দেহাইয়া আটতে আছে, জাগার নাম আর কইলাম না, ল্যাংডা তার ফিন্দনও লুঙ্গি নাই, তো সব যন্ত্রপাতি দেহাইয়া আটতে আছে, আবার কয় তার মিলে ভিতরে কিছু আছে। আমি কারে ভিতরে যেটা আছে এটাও তো বার করে লাইছে, ঠিক নি রে? এরপরেও বিলে তার ভিতরে বিলে আরো ভিতরে আছে বিলে, তাই যদি চিনলাম দিয়া কয় ও আর ভিতরে কি তাবার করতাম তোমরা লাগিয়া মুসলমান। এই জন্য আমি সবসময় বলি তে পাগল না, তারে লইয়া যারা পাগল হয়েছে তার হইল আসল পাগল, তে পাগল না, তো তো বুঝে না পাগলে কিতা বালাই কিতা লইলাম আমরা যারা তারে লইয়া পাগল হইছি, ঠিক কিনা খাও। রিক্সা তুলছে ল্যাংডায়, রিক্সা তুলছে তেয়ার জন্য রিক্সাওয়ালা বাদ গিয়া কয় চিনলা না অলি রিক্সাওয়ালা বিলে অলি হয়ে গেছে কা, কয় কেমনে সাইডে আইতে আমি অলি হয়েছে কেমনে, কয় আরে আজ ল্যাংডা রিক্সা তুলছে, কেউ কিচ্ছু খায় না, আমি বিড়ি দিছি পরে দৌড়াই লইছি। আসেনি কোনো কথা, ল্যাংডায় তার রিক্সা তুলছে দেখাতে অলি, আর কেউর কিচ্ছু খায় না, বন দিতে আছে, কলা দিতে আছে, সিদ্ধ ডিম দিছে, কেউ টিফিনও আছে না, আর আমি বিড়িটা দেওয়ানোর লগে ধরাই দেয় ধমক তে ধরাই দিছে, হাতে টানতে আছে, তে অলি হইয়া বইয়া রইছে। এত সোজা আব্বা, এত সোজা মনে করছেন, এত সোজা ইসলামটারে করছেন কি আপনারা সকলে মিল্লা, ইসলামটারে সকলে মিল্লা করছেন কি আপনারা, ইসলামটারে ইসলাম রাখছেন আব্বা। টুপি মাথার দিলে মুসলমান, 20 টাকা দিলে তো টুপি পাওয়া যায়, দাড়ি রাখলে মুসলমান, না কামাইলে তো দাড়ি থাকে। এটা কি কোনো এমন নাকি যে 5 ওয়াক্ত নামাজ পড়লে দাড়ি উঠে না, হইলে উঠে না, এইরকম বললে না হইলে মনটারে বুঝ দিতাম আর কি, দাড়ি না কামাই না টেহা বাঁচছে না, কামাই না টেহাটা বেড়ে থাকে। পাঞ্জাবি তো লম্বা নাগাইশের ফিসা বেটটার মতো বানান যায়, 1 গজ কাপড় বাড়াই দিলে সারে। আব্বা দুঃখে কথাটি কই যায় মানে না, মুসলমান আগাইতে পারতা না রে। লুনা দরুন্না বিল্ডিং এর ভিতরে প্লাস্টার করলে কয়দিন পরে যেমন প্লাস্টার আবার খুললা পরে, যদি লুনা দরুন্না বিল্ডিংও বুদ্ধিমান লোকে কেউ প্লাস্টার করে না, রং দেয় না, তারা করে কি ভাঙ্গা আবার নতুন করে ফাউন্ডেশন দেয়। ও লক্ষ্মীপুরের মুসলমান, আজকে ইসলামের নতুন করে আবার ফাউন্ডেশন দেওয়া লাগবে, ঠিক কিনা? ডাক্তার মুজাম্মেল, মাওলানা বারাকাত এই ফাউন্ডেশনের লাগিয়ারে কত্রী মানুষ আখ্যান এই মাদ্রাসাটা দিছে, এই মাদ্রাসাটা যেন আগুয়ায়, যেন এদিতে ভালো মানুষ বের হয়। এর লেগে দার্শনিক কইছিল আমার একটা ভালো মা দাও, আমি একটা ভালো জাতি উপহার দিয়ে দেব। আমি বলি আমার একটা আলেমা মা দাও, আমি একদল মুসলমান তোমাদেরকে উপহার দিয়ে দেব।